হয়ে যাবে, এখন হয়ে যাবে। বেশি না বেশি না বেশি না বেশি হচ্ছে মানে একটু পুষ্পান না একটু পনিরের তরকারি দিন আর কিছু এখন হয়ে যাবে, দাঁড়াও যা দাদা দিনে ধরতা আর ধরতা এক টাকা দিয়েছে এ ভাই এখানে নেবো দিবে কারা কি হবে তাতে ছবিটা তুলুন আপনি নিয়েছেন তো দূর থেকে নিয়েছেন তো হ্যাঁ তাহলে পাঠিয়ে দিন ওইখান থেকে যতদূর আসে আপনি দাঁড়াচ্ছেন কাউকে তুলে নিন তুলে পাঠিয়ে দিন স্যার বেশি হয়ে যাচ্ছে স্যার সঞ্জুদা ওকে আর কেউ ধরাতে পারবে না ও থেকে গেল তরুণদা
ভাই এগুলো একটু কমাতে হবে যেন আমি আছি। বিদ্যালয়ে রথযাত্রা যে পরের দিন তার জন্য 56 ভোগের ব্যবস্থা করা হয়েছে। আমাদের যারা ছাত্রছাত্রী, যারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী রাঁধুনি সবাই আছেন, সবার জন্য আমরা জগন্নাথ দেবের উদ্দেশ্যে ভোগ নিবেদনের পরে আমরা সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যে এবং শিক্ষক শিক্ষিকা যারা আছেন, শিক্ষাকর্মী এবং যে রাঁধুনি এবং অন্যান্য যারা নিমন্ত্রিত আছে সকলকে আমরা বসে এখানে খাওয়ানোর ব্যবস্থা করেছি। এটা বিগত দিনেও হয়েছে, তবে এবছরও করা হলো, খুব ভালো লাগছে। কারণ সারা বছরই আমাদের নিরামিষ রান্না চলে, সেই নিরামিষ রান্নাকে সামনে রেখে আমরা এই 56 ভোগের ব্যবস্থা করেছি। শুধু কি ভোগই হলো না এখানে পুজো দেওয়া হলো বা কিছু? না, পুজো হলো, নিবেদন করা হলো জগন্নাথ দেবের উদ্দেশ্যে। প্রতি বছরই আপনাদের করা হয়? প্রায় প্রতি বছরই। আমি তো কতজনের আয়োজন করা? 400 জন। আপনাদের স্কুলে কতজন ছাত্রছাত্রী রয়েছে বর্তমানে ছাত্রছাত্রী 1178 মতো। শিক্ষক শিক্ষিকাদের সংখ্যা? শিক্ষক শিক্ষিকা হচ্ছে 36 জন মতো। আচ্ছা, মিড ডে মিল যারা রাঁধুনি রয়েছে কতজন? 9 জন। আচ্ছা, এই যারা মিড ডে মিলে রান্না করে তারাই কি এই রান্নাগুলো? তারাই রান্না করছে। আচ্ছা, এই যে খরচাটা এত বিপুল পরিমাণের খরচা হয়, সেটা কিভাবে ইয়ে করে? না, আমরা শিক্ষক শিক্ষিকা যারা আছে তারা কিছুটা আমরা সাহায্য করেছি। আমরা এক একজন এক একটা জিনিস আমরা কন্ট্রিবিউট করেছি। সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আপনার নাম? আমার নাম নিত্যগোপাল মণ্ডল। নিত্যগোপাল মণ্ডল। আপনি এখানে এই স্কুলের প্রধান শিক্ষক। স্যার, ইতিমধ্যে রাজ্যে মিড ডে মিল অনেকটা ইসকনকে দেওয়ার কথা চলছে,
আর এই স্কুলটা বহু প্রসিদ্ধ ইসকনের পাশে, আর সেখানে এরকম 56 ভোগের আয়োজন, তো কেমন লাগছে সম্পূর্ণ নিরামিষে 56 ভোগ একদিন যে ছাত্রছাত্রীরা পাচ্ছে, কেমন লাগছে? এটা তো নতুন কিছু নয়, দীর্ঘদিন ধরেই হয়ে আসছে। তবে এটার আর একটা উদ্দেশ্য হচ্ছে সমস্ত ছাত্রছাত্রীকে যাতে ইনভলভ করা যায়। এতগুলো পদে অনেকে আকৃষ্ট হবে যারা সারা বছর হয়তো নিয়মিতভাবে খায় না, তবে এই রকম পদে আমরা বেশিরভাগ সংখ্যক স্টুডেন্টকে নিয়ে আসতে পারবো। এটা একটা ভালো দিক আর কি। না, বাধা বলতে আমাদের গভর্নমেন্ট যেটা সিদ্ধান্ত নেবে স্কুল অবশ্যই সেই পথেই চলবে। এখনও পর্যন্ত মানে কোনো স্কুল বা টিচার এইরকম কিছু জানায়নি যে এর মানে নেগেটিভ দিকটা কিছু জানায়নি। তবে সরকার যেটা সিদ্ধান্ত নিয়েছে সেরকমভাবেই আমরা চলবো আশা রাখছি। আমার নাম জানবাজ শেখ, এসআই অফ স্কুলস নবদ্বীপ নর্থ সার্কেল, এই মায়াপুর ঠাকুর ভক্তি বিনোদ ইনস্টিটিউটের প্রশাসক।